আর আজও সেই যোদ্ধা পৃথিবীতে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি মহান যোদ্ধা অশ্বত্থামা সম্পর্কে, সাথে সাথে জানাবো কিছু এরকম জায়গার সম্পর্কে যেখানে অশ্বত্থামাকে আজও দেখার দাবি করা হয়ে থাকে। মহাভারতের যুদ্ধের পর কৌরবদের পক্ষের 3 যোদ্ধা বেঁচে ছিলেন, কৃপ, অশ্বত্থামা আর কৃতবর্মা। এর মধ্য থেকে অশ্বত্থামার জীবিত থাকার ঘটনা এখনো চর্চিত হয়ে থাকে। চলুন তাহলে আগে অশ্বত্থামার ব্যাপারে জানা যাক। অশ্বত্থামাকে মহাভারতের যুদ্ধের সব থেকে শক্তিশালী যোদ্ধা মানা হয়ে থাকে। অনেক গ্রন্থে এটাও বলা হয়েছে অশ্বত্থামা পাণ্ডবদের থেকেও বেশি শক্তিশালী ছিলেন, যার একটা মানে এতটাই শক্তি ছিল যে সে একাই মহাভারতের যুদ্ধ লড়ার ক্ষমতা রাখত। অশ্বত্থামার শক্তির প্রমাণ আপনি এর থেকে আন্দাজ করতে পারবেন অশ্বত্থামা কৌরব ও পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য ও কুলগুরু কৃপাচার্যের বোন কৃপির পুত্র ছিলেন, অর্থাৎ তিনি ঋষি ভরদ্বাজের নাতি ছিলেন। এই জন্য গুরু দ্রোণাচার্য তাকে এমন অনেক শক্তি প্রদান করেছিলেন যা কৌরব ও পাণ্ডবদের কাছে ছিল না। মহাভারতের যুদ্ধে